তোমাদের মাঝে অনেকেই আছো যারা নাবিল ক্লাসিক বা নাবিল বহরের বাসগুলোকে অনেক পছন্দ করো। তাই তোমাদের পছন্দকে প্রাধান্য দিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি নাবিল ক্লাসিকেরই একটি বাস মোড। এই বাস মোডটা কই থেকে ডাউনলোড করবা, কীভাবে ডাউনলোড করবা এবং তোমার হাতে থাকা ফোনের ভিতরে কীভাবে সেট আপ করবা সমস্ত কিছু দেখিয়ে দেবো আজকের এক ভিডিওতে। এক কথা বলতে গেলে A to Z টিউটোরিয়াল দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তাই যারা কিনা নতুন আসো, জানো না কীভাবে তোমার হাতে থাকা ফোনের ভিতরে এরকম বাংলাদেশি বাস সেট আপ করতে হয়, তারা ভিডিওটি একদম স্কিপ করবা না। আর যারা জানো কীভাবে বাংলাদেশি বাস গেম সেট আপ করতে হয়, তা ঝটপট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে সেট আপ করে খেলা শুরু করে দাও। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, কারণ আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার হতে আর কিছু সাবস্ক্রাইবার লাগে, সেটা পূরণ করে দাও গাইস। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। সো গাইস, এখন আমি কথা বলবো এই বাস মোডটার, মানে ছোট্ট একটা রিভিউ দিয়ে দিই। এই বাস মোডটার আউটার লুক, বডি শেপ এবং সব কিছু আমার কাছে অসাধারণ লাগছে। 10-এর ভিতরে 10 দেওয়া যায়, আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। এই বাস মোডটির মোট 3টা অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে। ফার্স্ট অ্যানিমেশনের কাজ হচ্ছে বাসের ভিতরে যাত্রীগুলোকে তোমরা এখান থেকে রিমুভ করতে পারবা, আবারও নিয়ে আসতে পারবা। এবং সেকেন্ড অ্যানিমেশনের কাজ হচ্ছে তোমরা এখানে হবে জানালার যে পর্দাগুলো থাকবে সেই পর্দাগুলোকে সরাতে পারবা এবং আবারও নিয়ে আসতে পারবা। এবং থার্ড অ্যানিমেশনের কাজ হবে তোমরা এখানে লাগেজ বক্সটা থাকবে, সেই লাগেজ বক্সটাকে খুলতে এবং বন্ধ করতে পারবা। তো চলো এখন তোমাদেরকে দেখাবো এই বাস মোডটা কোথা থেকে ডাউনলোড করবা, কীভাবে ডাউনলোড করবা সমস্ত কিছু। আজকের বাসটিকে ডাউনলোড করতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে দেখো লেখা আছে বাংলাদেশি বাস গেম ডাউনলোড লিঙ্ক, সেখানে একটা ভিডিও লিঙ্ক পাবা। ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখতে পাবো গুগল ড্রাইভের লিঙ্ক সরাসরি দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবা। তো আমি ধরে নিলাম তোমরা ডাউনলোড করছো। ডাউনলোড করার পর তোমাদের ফোনের ভিতরে কিন্তু জেটের সেভার এই অ্যাপটা ইনস্টল থাকতে হবে এবং বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এই গেমটাও কিন্তু ডাউনলোড করা থাকতে হবে। এই দুইটাই তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবা। আমি ধরে নিলাম তোমরা বাসটাকেও ডাউনলোড করছো, এই দুইটা অ্যাপকেও ডাউনলোড করছো। তো প্রথম অবস্থায় তোমরা জেটের সেভার অ্যাপটার ভিতরে ঢুকবা। জেটের সেভার অ্যাপটার ভিতরে ঢোকার সময় তোমাদের অনেকগুলো পারমিশন যাবে, সমস্ত পারমিশনগুলো অ্যালাউ করে দেবা। অ্যালাউ করে দেওয়ার পরে তোমরা দেখতে পাবা তোমাদের সামনে অনেকগুলো ফোল্ডার কিন্তু চলে আসছে। এই ফোল্ডারগুলোর ভিতরে তোমরা ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। ডাউনলোড ফোল্ডারের ভিতরে গিয়ে দেখতে পারবা এরকম একটা ফাইল। আর আমি অন্য ফোল্ডার থেকে শেয়ার করে নিয়ে এসেছি, মানে অন্য ডিভাইসে শেয়ার করে নিয়ে আসি, সেজন্য আমার শেয়ার ফোল্ডারের ভিতরে রয়েছে। তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে এরকম একটা ফোল্ডার কিন্তু দেখতে পারবা। এই ফোল্ডারটি হচ্ছে তোমাদের বাস মোড। এই বাস মোডটিকে তোমাদের প্রথমে এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করার জন্য এটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে এক্সট্র্যাক্ট হেয়ার অথবা এক্সট্র্যাক্ট টুতে ক্লিক করে দেবো। তো এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করে দিলাম। এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাংলা পাসওয়ার্ডটা চাচ্ছে। পাসওয়ার্ডটা তোমরা কই পাবো? পাসওয়ার্ডটা পাবা ওই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে, যে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমরা এটা বাসটিকে ডাউনলোড করছো, সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারবা এটার ডাউনলোড লিঙ্ক কিন্তু দেওয়া আছে। সেখান থেকে তোমরা পাসওয়ার্ডটি কালেক্ট করে এই জায়গায় বসিয়ে দেবা। তো গাইস, আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি, তোমরা পাসওয়ার্ডটি বসিয়ে দেবা। বসিয়ে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেবা। ওকেতে ক্লিক করার পর দেখতে পাবে এটা এক্সট্র্যাক্ট হয়ে আর একটা নতুন ফোল্ডার কিন্তু চলে আসছে। পুরাতন ফোল্ডারটিকে তুমি এখান থেকে ডিলিট করে দিতে পারো। এখান থেকে ফোল্ডারের উপরে ক্লিক করে ধরে এখান থেকে ডিলিট করে দিতে পারো। তো আমি ডিলিট করে দিলাম। এখন তোমাদেরকে দেখাবো তোমরা গেমের ভিতরে এটি কীভাবে সেট আপ করবা। তো চলো গেমের ভিতরে যাওয়া যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, দেখতে পাচ্ছ আমি কিন্তু গেমের ভিতরে চলে আসছি। গেমের ভিতরে আসার পরে তোমরা হয়তো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা যেটা আছে সেটা ডাউনলোড করার পরে এরকম বাস দেখতে পারবা না, এরকম গ্যারেজও দেখতে পারবা না। এটা আমি APK প্লাস OBB সেট আপ করছি, মানে বাংলাদেশি APK প্লাস OBBটা। এটা সেট আপ টিউটোরিয়াল যারা দেখতে চাও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেটা দেখে নিতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওতে আসা যাক। আজকের নাবিল ক্লাসিক বাস মোডটাকে অ্যাড করতে কোনো অপশনে ক্লিক করবা না। বাম পাশে যেগুলো অপশন দেখতে পাচ্ছ কোনো অপশনে ক্লিক না করে সরাসরি মোড নামে যে অপশনটা থাকবে সেই মোড অপশনের উপরে একটা ক্লিক করে দেবা। মোড অপশনের উপরে ক্লিক করার পরে ভেহিকেলস এবং ম্যাপ, ভেহিকেলসে দেখতে পাচ্ছ আমার একটা বাস মোড কিন্তু অ্যাড করা আছে। তো লোডিং সমস্যার কারণে এখানে নামটা দেখাচ্ছে না। তো আমি আবার একটা নতুনভাবে অ্যাড করতে যাচ্ছি, সেজন্য ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর ডিভাইস গ্যালারিতে ক্লিক করব। ডিভাইস গ্যালারিতে ক্লিক করার পরে এই জায়গা থেকে আমরা যে ফোল্ডারটি বা যে ডাউনলোড ফোল্ডারে তোমরা চলে যাবো। ডাউনলোড ফোল্ডারে গিয়ে যে ফোল্ডারটি তোমরা এক্সট্র্যাক্ট করছো সেই ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছ আমি এই ফোল্ডারটি এই জায়গা থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছ উপরে যে বাস ফোল্ডারটি থাকবে এটা হচ্ছে তোমাদের বাস মোডটা। এই বাস মোডের উপরে ক্লিক করে দেবা। ক্লিক করে দেওয়ার পর তোমাদেরকে আবারও গেমের ভিতরে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে দেখতে পারবো এরকম একটা ইন্টারফেস। এটা সিম্পল বিষয়। RPতে ক্লিক করলে তোমাদের RP কেটে নেবে এবং অ্যাডে ক্লিক করলে এখানে ফ্রিতে ক্লিক করলে অ্যাড দেখতে হবে। তো আমি RPতে ক্লিক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিও করার জন্য। তো এখানে RPতে ক্লিক করার পর তোমাদের সামনে একটু লোড নেবে। লোড নেওয়ার পর এরকম কনফার্ম নামে একটা অপশন চলে আসবে, এখানে কনফার্ম করে দেবা। কনফার্ম করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু বাস মোড কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে টু গ্যারেজে ক্লিক করে এই অপশনটা কেটে দেবা। কেটে দেওয়ার পর তোমাদের সামনে এরকম বাস কিন্তু দেখাবে, অন্য রকমের বাস দেখাতে পারে। তো এখন তোমরা অ্যারো অপশনগুলো দেখতে পাচ্ছ, এখানে একটা অ্যারোর জন্য, এখানে একটা অ্যারোর জন্য, যে কোনো অ্যারোতে ক্লিক করে তোমরা সেই বাস মোডটা কিন্তু খুঁজে বের করবা। তো এখান থেকে আমি আমার বাস মোডটা খুঁজে বের করছি। এটা না, এটা আমার অন্য একটা বাস মোড। তো বর্তমানে তোমাদের সামনে যে বাস মোডটি দেখতে পাচ্ছ এটি কিন্তু সেই নাবিলের বাস মোডটা।
তো এটাতে দেখতে পাচ্ছ কোনো প্রকার স্ক্রিন কিন্তু সেট আপ করা নাই। এটাতে এখন আমি তোমাদের সামনে স্ক্রিন সেট আপ করবো। তো স্ক্রিন সেট আপ করার জন্য নিচের দিকে ইউজ অপশন দেখতে পাচ্ছ, ইউজে ক্লিক করবা, তারপরে ইয়েসে ক্লিক করে দেবা। ইয়েসে ক্লিক করার পরে ওপরে অনেকগুলো অপশন চলে আসছে। এই জায়গায় পেন্ট নামে যে অপশনটা থাকবে এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে নিচের দিকে বাম সাইড রঙগুলো দেখতে পারবা অপশন আছে, এখান থেকে ব্রাউজার লাইব্রেরিতে ক্লিক করে দেবা। তারপরে ডিভাইস গ্যালারিতে ক্লিক করার পর যেটা সেটআপটাতে নিয়ে আসবে, এখান থেকে আবারও তোমার ডাউনলোড ফোল্ডারের ভিতরে চলে যাবা, ওই ফোল্ডারটি খুঁজে বের করবা। এই ফোল্ডারে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ দুইটা কিন্তু স্ক্রিন দেওয়া আছে। এখানে আছে হানি ফুশো বাস স্ক্রিন, তার নিচে আছে তোমার হয়তো নাবিল যেটা। তো এখানে নাবিলে ক্লিক করে দিলাম নিচে স্ক্রিনটাতে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনটা কিন্তু অটোমেটিক্যালি বসে গেছে। এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে একটু ঝাপসা মানে ঘোলা টাইপের লাগছে। এখান থেকে হাই রেজুলেশন করতে নিচের দিকে দেখতে পারবে, এখানে ব্রাউজার লাইব্রেরি নিচের দিকে দেখতে পারবা হাই রেজুলেশন, এখানে টিক মার্ক করে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে দেবা। অ্যাপ্লাই ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এটাও সেম আগে যেটা বলছি সেইটাই। তো আরপিতে ক্লিক করে তোমাদের সামনে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রথমে যে গোল্ডেন লাইন বাসটি ছিল সেই জায়গায় কিন্তু আমাদের নাবিল ক্লাসিক বাসটা কিন্তু চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকের ভিডিওটি দেখে যদি তোমরা কোনো উপকারে আসে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, কারণ এরকম নতুন টিউটোরিয়াল ভিডিও আমি প্রতিনিয়তই আনতে থাকি। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।